ইসলাম ধর্ম, তাহলে অন্ত ধর্মের প্রয়োজনটা কি? মানে আমরা আজকে আলোচনার যে মেন মেসেজটা সেখানের মধ্যে আমরা মিস করছি। আমরা সবাই অন্য ধর্মের মানুষকে ঢুকাতে চাচ্ছি, হয়ে গেলে আমরা সবাই ভালো হয়ে যাবে। এইরকম কি আপনার অভিজ্ঞতা ছিল এরকম যে আমরা অন্য ধর্মের লোক আমাকে কথা বলতে দিতে হবে? আপনার প্রশ্নটা কি এরকম ছিল যে আমরা যারা অন্য ধর্মের আছে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলে আরো ধর্মের সংলাপের প্রয়োজনে সবাই ভালো হয়ে যাবে? মানে তাহলে আপনার এখন যারা আছে তাদের কি করতে হবে, যারা অন্য ধর্মের আছে? না, প্রত্যেকে যদি প্রত্যেকের ধর্মটা মানি, তো প্রত্যেক ধর্মে আছে ইসলাম মানার জন্য। ইসলাম না, ইসলাম তো মুসলমান। আবারও আমরা এই মূল আন্ডারস্ট্যান্ডিং মিস্টেক আছে। আমরা মানে আমরা প্রত্যেকের ধর্ম মানলে ইসলাম ধর্ম মানবে কি মানবে না মানতেছে না সেটা আমার দেখার জাজমেন্টের দায়িত্ব নেই। আমার আপনার দায়িত্ব আমার আছে নাকি? কি এর বিচারটা জানলাম, আমরা যদি জানলাম বলি বা ব্যস্ত বলি, এটা কি আমার আপনার বিষয় না আমার বিষয়? তাহলে আমি কিভাবে বুঝলাম যে আমি আপনার ইসলাম ধর্মে, আপনার ইসলাম ধর্মে বা আমার ইসলাম ধর্মে একজন আসছি, সে ধার্মিক হয়ে যাবে? এটা কিভাবে বুঝলাম? না, না এটা আমার বুঝতে, এটা বুঝাতে আপনি বুঝাইতে আপনি জানতে দিতে পারবেন। আচ্ছা, তার প্রশ্নটা আগে নিজের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি এই রেফারেন্সে বলছি, কোরআনে সম্পর্কে কিন্তু বলা আছে আল্লাহ ইচ্ছে করলে সকলকেই তিনি বিশ্বাসী বানিয়ে ফেলে দিতেন এবং সকলকে ইসলামে করেন, তা তিনি করেন নাই। এবং এটা আছে যে কথাটা এটা পরের কথা আছে যে তোমরা যার কাছে যা আছো তাই নিয়ে সন্তুষ্ট আছো, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে সব তোমাদের কাছে প্রত্যাবর্তন করতে হবে। কিন্তু একটা হলো ধর্মের একটা রিচুয়াল। আমি সারা জীবন পরে এইটা বুঝেছি, ধর্মের একটা রিচুয়াল আছে, ধর্মের একটা কন্ডাক্ট আছে, সমস্ত কন্ডাক্ট গুলো আর দ্য সেম। এই কথাটা বাংলা কোনো হিন্দু বলবে না একজনের সম্পদ নষ্ট করো, কোনো জৈন বলবে না আরেকজনের সম্পদ নষ্ট করো। রিচুয়ালস আমাদের তফাৎ। এইখানে আফগানিস্তানে যে আমার ধারণা যে ভুলটা করেছিল তারা, এখন তো তারা মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে। একসময় তো বলেছিল মেয়েদের শিক্ষা দেবে না, এখন তো তাদের মেয়েদের শিক্ষা দিচ্ছে, এখন তো অন্যান্য অধিকার দিচ্ছে। তো এরা বুঝতে পেরেছে যখন তারা এই বৌদ্ধ মূর্তিগুলো ধ্বংস করলো, তখন আমার খুব কষ্ট লেগেছে। এরা যদি জাপানকে বলতো যে ঠিক আছে আমরা এখানে বৌদ্ধ মূর্তিগুলো পেয়েছি, আমরা তো বৌদ্ধ মূর্তি পোষণ করি না, তোমরা নিয়ে যাও, জাপান would be spending money for the development of Afghanistan. অন্য ধরনের করতো। এটা বলে গেলে চলবে না। তখন এই কাবা ঘর যখন পরিষ্কার করা হলো, তখন ওর মধ্যে একটা জায়গায় একটা আইটেম ছিল যে ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে বিবি মরিয়মের নামে কোরআনের একটা আছে, একটা সূরা আছে। তখন সেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নষ্ট হতে দেয় নাই, সেটা নষ্ট হতে দেয় নাই। কিন্তু you have great reverence, you have to have reverence for all the revealed religions. যেগুলো জানি না সেগুলোর নাম জুলকিবুল একজন। তো জুলকিবুল অনেকে বলে কোথায়, জুলকিবুল অনেকে বলে ভারতবর্ষ। এরকম অনেক আছে, এগুলোর মধ্যে গিয়ে লাভ নেই। প্রথম কথা হলো মানবিক আচরণটা প্রত্যেক ধর্মের রিচুয়ালসটাকে প্রাধান্য না দিয়ে মানবিক আচরণটা যদি আমরা ঠিক করে করি, এটা আবার লাস্ট কথাটা হলো সৃষ্টির সেবাতেই স্রষ্টার সন্তুষ্টি, সৃষ্টির সেবাটা। পিছনে বোধহয় কেউ একজন নারী বোধহয় প্রশ্ন ছিল, পিছনে পিছনে খুব কুইকলি প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন আছে? আচ্ছা, আর কারো কোনো ছিল? ওকে প্লিজ। খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। আমার মনে হয় আর কারো প্রশ্ন দেখতে পাচ্ছি না।
তো কুইকলি যদি বলেন প্লিজ, কুইকলি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি এসএম ইলিয়াস মাহমুদ, সরকারি মাদ্রাসা দাঁড়িয়ে সহনশীল সমাজ গঠন ও শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় যারা বাধা সৃষ্টি করে তাদের শাস্তি কি, কিংবা সব ধর্মে কি একই শাস্তি নাকি ভিন্নতা আছে? ধন্যবাদ। আমরা যে দুটো প্রশ্ন নিলাম আমরা শেষ করতে হবে। এর আগে আমার একটা কোশ্চেন ছিল। আজকে আমরা এখানে বিভিন্ন ধর্মের মানুষগুলো একসাথে কিভাবে শান্তিতে ঐক্য এবং টলারেন্স সহকারে থাকতে পারবো সেটা নিয়ে, আর সেটার জন্য আমার মনে হয় ধর্মীয় সবার ধর্মের জায়গা থেকে আমাদের ধর্মীয় বিধান পালন করে ফ্যামিলিতে আমরা কিভাবে এটা চর্চা করতে পারবো সে বিষয়ে যদি আপনারা পরামর্শ দিয়ে যেতেন, বা আমাদের সার্কেলের মধ্যে আমরা কিভাবে স্প্রেড করতে পারবো যে মানুষই সবচেয়ে বড়, ধর্ম নয়। আমরা সব ধর্মের মানুষকে কিভাবে সম্মান করবো, আমাদের হিন্দু ফ্রেন্ডটাকেও আমরা মুসলমান ঠিক আছে কিন্তু হিন্দু ফ্রেন্ডটাকেও তো সম্মান করতে হবে। এই বিষয়ে যদি আপনারা পরামর্শ দিতেন যে কিভাবে আমরা ফ্যামিলিতে বা আমাদের ইনস্টিটিউশনগুলোতে এই হারমোনিটা এই উপলব্ধি হলো জ্ঞান না বাড়লে এটা এটা এইরকম। ইসলামের ক্ষেত্রে আমি বলি ড্যামেজটা করে গেছে ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল করে গেছে। প্রথম দিকে মোগল সম্রাটদের কাছ থেকে তারা এটা নিয়ে নিল, এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানিয়ে করে। তখন যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল তখন বেঙ্গল এত সমৃদ্ধ ছিল এবং এখানকার রেভিনিউ ছিল অত্যন্ত বেশি হাই। এই দেশ এরকম ছিল না, খুব ভালো ছিল। তারপরে তারা ডিভাইড করলো, শেষের দিকে এসে গিয়ে তারা এই যে মুসলিমগুলোর কাছ থেকে ক্ষমতা নিয়ে নিল, তাদেরকে করে আরেকটা সেকশনকে ওঠালো, আবার শেষের দিকে এসে এদেরকে ওঠালো। এই ডিভাইড অ্যান্ড রুল করে মুসলমানদের ক্ষেত্রে যে গভীর অন্যায়টা করলো সেটা হলো এই ডিভিশন অফ এডুকেশন। একজন লোককে বললো যে তোমরা মাটির তলায় যা আছে তা নিয়ে চিন্তা করো, মাটির ঊর্ধ্বে যে আছে সেটা নিয়ে চিন্তা করো। এইগুলোরে বললো ক্লারিক্স, CLERICS। আর একটা গ্রুপ বললো যে না তোমরা কিন্তু এগুলো চিন্তা করো, তোমরা জমিনের পরে যেগুলো আছে অন দি আর্থ সেগুলো চিন্তা করো, কি করে জাহাজে আমাদের যাবে, পোস্টাল সার্ভিস কি করে হবে, রেলওয়ে কি করে চলবে, তাদের অ্যাডমিনিস্ট্রেশন, এর বলা হলো ক্লার্কস, CLERKS। আর যারা এই ডক্টর কুতুবুদ্দিন খোদা, সত্যেন বসু, জগদীশ চন্দ্র বোস, এই অন্যরা যারা হলেন এইখানে, এরা কিন্তু ইংরেজির সাহায্য করেন নাই, জগদীশ চন্দ্র বোসকে প্রফেসরের স্যালারি দেয় নাই, এবং এরা নিজের চেষ্টায় যা কিছু করেছে হিন্দু মুসলমান যারা বড় হয়েছে নিজের চেষ্টায় এখানে করেছে। এই মাদ্রাসা আমি বহুদিন বলছি, মাদ্রাসা এবং আমাদের এসএসসি লেভেলে যদি আমরা একটা লেভেল করি যে সবাই সব জিনিস জানবে, ধর্ম জানবে, ম্যাথমেটিক্স জানবে, সায়েন্স জানবে, পরিবেশ জানবে, পরিবেশের কথা বলছি, আজকে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে পরিবেশের কারণে, লাইফস্টাইলের কারণে, সাস্টেইনেবিলিটি, এইগুলো যদি আমরা করি, তারপরে কেউ যদি চায়, কেন অক্সফোর্ড, কেমব্রিজ, MIT, হার্ভার্ড, এখানে ডক্টর অফ ডিভিনিটি দেওয়া হয় না, এখানে রিলিজিয়ান পড়ানো হয় না, তো এখানে তো ডক্টর অফ সুফিজম, ডক্টর অফ ডিভিনিটি রিলিজিয়ান দিচ্ছে, কিন্তু ওড়াতে সবাই যদি সবাই এক ধরনের করে, তারপরে ওই স্কুল ফাইনালের পরে, আমি বলছি ওটা স্কুল ফাইনাল এক্সামিনেশন, আর ওইটার পরে যেদিকে যায় চলে, কিন্তু প্রত্যেকের ধারণাটা, এই যে মেয়েটি বললো যে আমাদের ধারণা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আমাদের ধারণাটা যদি ধর্ম সম্পর্কে খুব ভালো যায়, ধর্ম মানুষকে, মানুষের চরিত্র, মানুষের জ্ঞান, মানুষের বিজ্ঞান, মানুষের সৃষ্টির প্রতি তার সেবা, এই সবগুলোকে করবার জন্য তাকে সমৃদ্ধ করতে চায়, বাঁচিয়ে রাখতে চায়, ধ্বংস করতে চায় না, একজন আরেকজনের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায় না। এই জিনিসটা আমরা পলিটিক্যালি, যে কথা বললেন, পলিটিক্যালি আমরা এসব ব্যবহার করছি। এই জন্য আমাদের দরকার, আমি রেকমেন্ড করবো জাকির সাহেবকে, ওনারা যদি বাংলাদেশ সরকারের লেখেন প্রত্যেক ডিপার্টমেন্টে একটা করে এই রিলিজিয়ান
রিলিজিয়ান ডিপার্টমেন্ট হবে এবং স্কুল ফাইনাল এক কোর্স যদি হয়ে যায় তাহলে মাদ্রাসার লোক কত লক্ষ লক্ষ লোক তারা সরকারে ঢুকতে পারে না, অন্যান্য কাজে যায় না, তাদেরকে ওই লোকজন ব্যবহার করে যে নামাজ পড়াও, এখানে মরে গেছে তার এখানে করো। ইসলামে কিন্তু পৌরোহিত্য নয়। You can do everything. You can have access to the religion. You can read the Quran. You can read the Hadith. And এটা সবার সঙ্গে খোলা মনে আলাপ করা, মুক্ত বুদ্ধি যাতে পরিচয় হয়। তো আমি মনে করি এগুলো একটা সময় আসবে যখন বুঝতে পারবে যে না, রিলিজিয়ন আলাদা না। Religion is a part of life. Mathematics, science is a part of life. Environment is a part of life. একেবারে গোড়াতে আমি একটা ইনফরমেশন দিচ্ছি, এটা খুব ভাইটাল ইনফরমেশন। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস 1986 এর পরে তাদের স্কুল কারিকুলামে, কেউ যদি বিশ্বাস না করেন ব্রিটিশ কাউন্সিলে গিয়ে দেখেন, তাদের স্কুল কারিকুলামে একটি বিষয় কম্পালসরি করা হয়েছিল, সেটা কি? রিলিজিয়াস স্টাডিজ। কিন্তু ওই রিলিজিয়াস স্টাডিজে কিন্তু কি করে প্রার্থনা করতে হয় গির্জায়, কি করে পূজা করতে হয়, কি করে নামাজ পড়তে, এটা শেখানো না। ওটা ছিল মোরালিটি, যে আজকে শিক্ষা ব্যবস্থায় মোরালিটি বিলেফট হয়ে গেছে। কোরআনে এই মোরালিটির পরেই বাস করে। এই যে আমি যে আয়াতটা পড়লাম, এখানে মানুষকে সাহায্য করো, আত্মীয় স্বজনকে সাহায্য করো, সত্য কথা বলো, কথা দিলে কথা রাখো, এইগুলি হলো পূব পশ্চিমের দিকে মুখ চাইতে এটা। তো সেইখানে আমি যেটা বলছি যে আমরা যদি এই মোরালিটিটা যদি আমরা শেখাতে পারি রিলিজিয়নের নামে সমস্ত, এবং স্কুল ফাইনাল পর্যন্ত একই যদি হয়ে যায়, তাহলে কিন্তু লোকের বিভাজন নষ্ট হবে না। আজকে আমরা লোককে ডিভাইড করে ফেলেছি। একটা মাদ্রাসা গ্রুপ, একটা হচ্ছে ওই শিক্ষার পরে একটা পরে, একদিন শিক্ষার পরে মাদ্রাসাটা গ্রুপ, একটা হলো যে এই ইংলিশ মিডিয়াম স্কুল, আর একটা হলো বেঙ্গলি মিডিয়াম। এই করে আমরা যে বিভাজন করে ফেলেছি সরকার, আমরা এই যে চারটে যে বললাম, এটা কোনো কোনো জায়গায় এখনো সমস্ত আছে, তারা ফিল এই জন্য সাচার কমিশন করেছিল, গঠন করা হয়েছিল, অনেকে পছন্দ করে নাই। কিন্তু মুসলমানদের মধ্যে যে মাইন্ডসেট নাই তা না, বর্ণ যথেষ্ট আছে, বিয়ের সময় বোঝা যায় একেবারে আলতা রঙের আমার এইরকম সুন্দরী বউটা নিয়ে আসতে হবে। কেন? এটা কি বউয়ের গুণটা কি রঙের পর নির্ভর করে? তাহলে অ্যাপার্টমেন্টটা আমরা নিজে করছি না, কিন্তু কোরআনে হাদিসে আছে যে ভালো মানুষ কিনা সেটা দেখো, তার গুণাগুণ আছে কিনা সেটা দেখো, সে অ্যাকোমোডেট করতে পারে মানুষকে একটা সংসারে গিয়ে, নানান লোকের নানান চাহিদা অ্যাকোমোডেট করতে পারে কিনা সেটা দেখো। না এই ও হচ্ছে জমিদার বাড়ির ওই লোক, ওর হাড্ডি ভালো, এটাও শুনেছি, ওর হাড্ডি ভালো, বংশ ভালো, তাহলে এটা কি ইজ ইট আ পার্ট অফ ইসলাম? নো, উই ডু ইট। হয়তো ওরা এক্সট্রিম করে যে একটা শ্রেণীকে রেখে দেয়, আমাদের ওখানে শ্রেণীকে রেখে দেওয়ার কোনো বিধান নেই, কিন্তু মানুষের শিক্ষিত লোকের মধ্যে এটা করি। সো বেস্ট হলো যে আমাদের যে ব্রিটিশ আমাদের যে ডিভিশনটা করে দিয়েছে, ওটা ওভারকাম করে লেট দি মাদ্রাসাস বি ওয়্যার দে আর। এই মাদ্রাসায় একসময় ক্যালকুলাস পড়ানো হতো বাগদাদে, এইখানে ঢাকাতে আমি দেখেছি শিপ বিল্ডিং পড়ানো হতো, টার্কিতে জাহাজ তৈরি করার জন্য পড়ানো হতো। এখন কিচ্ছু হয় না, টেকনিক্যাল এডুকেশন কিছু না। এবং আজকে আমি খুব দুঃখের সঙ্গে বলছি, এই আমি একটা কথা বলছি, কেউ মনে করেন না, দাখিল, আলেম, ফাজিল, কামেল, চারটা যে আমরা করে ফেলেছি, কোরআনে কিন্তু কোনো এই ডিভিশন করতে বলা হয়নি। আলিম কাকে বলে? আমি বহুদিন কোন শের পড়ে ভাবছি আলিম কাকে বলে। এমনি তো সর্বজ্ঞ হচ্ছেন স্রষ্টা, আলিমুল গায়েব, তারপর আলিমুল হাকিম, হাকিমুল আলিম, কিন্তু কোন মানুষকে আলিম বলা হয়েছে? সূরা রুমের 22 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি the creation of the heavens and earth wa ikhtilafil layli wan nahari alsinatikum ওয়াক্তিলাফু আলসিনাতিকুম আলওয়ানিকুম, রং এবং ভাষা, সিনাতিকুম হলো ভাষা, আলওয়ানিকুম আলওয়ান বলে, যে আমরা বলি না আসামের শিলংয়ে আমরা পড়তাম, এখনো ইন্ডিয়াতে আলওয়ান, আলওয়ান হলো আরবি শব্দ, এক রঙা যে চাদর, আর আমরা বলতাম আলওয়ান। তো এই ভাষা এবং রং এবং আকাশ এবং পৃথিবীর যে সৃষ্টি করেছে, ইন্না ফি যালিকা লায়াতিল লিল আলিমিন, আলিমদের জন্য।
এখন মাদ্রাসা কোন আলেম, রেডিও টেলিস্কোপ দূরের কথা, একটা অর্ডিনারি টেলিস্কোপ দিয়ে কোন স্টার কোন জায়গায় আছে, কোন প্ল্যানেট কোন জায়গায় আছে কে দেখে? তার মানে হলো মাদ্রাসার উচিত ছিল এই জ্ঞানী বিজ্ঞানী তৈরি করা। এইরকম এই শুধু মাটির নিচে যা হবে আর মাটির উপরে যা হবে তা নিয়ে বিচার করার জন্য মাদ্রাসা সৃষ্টি হয়নি। ব্রিটিশ যেমন করেছে, মাদ্রাসার বড় ট্র্যাডিশন আছে। গো টু উলুগবেক ইন সামারকান্দ, গো টু নিজামে মাদ্রাসা ইন বাগদাদ, ওইটা বড় বড় সেন্টার ছিল, কিন্তু এখন সব করে গেছে। তা আমাদের উচিত হবে আপনারা রেকমেন্ডেশন করেন, শিক্ষা করেন, এই শিক্ষাটাকে আমাদের যেভাবে বললে মানবতার প্রসার হয়, শিক্ষাকে ওইভাবে করতে হবে, পরিবেশের দিকে আন্তর্ধর্মের দিকে লক্ষ্য রেখে ভালো করে বসবাসের জন্য, মানবতাবোধের জন্য, জ্ঞান বিজ্ঞানের জন্য শিক্ষাকে কিভাবে ঢেলে সাজাতে হয়। দরকার হলে আপনি 2-3টে ওয়ার্কশপ করেন, আমি এটা আপনাকে সাপোর্ট করছি। আমার মনে হয় আমাদের মনে একটা প্রশ্ন ছিল যে আমরা কিভাবে অন্য ধর্মে যারা বন্ধুরা থাকবে বা যারা পরিবারে কিভাবে আমরা ধর্মের এই যে আন্তর্ধর্মের যে মেন মেসেজটা সহনশীলতা বা আমাদের সম্প্রীতির জায়গাটাতে বেসিক্যালি আমরা যত বেশি নিজেরা সেলফ এডুকেটেড হবো তত বেশি এনরিচড হবে। এবং যেটা আমি বলতে চাই সেটা হলো যে কোরআনের প্রথম আয়াতটাই কিন্তু নাজিল হয়েছিল যে পড়ো তোমার প্রভুর নামে। বলা হয়নি সালাত পড়তে, বলা হয়নি যাকাত দিতে, বলা হয়নি রোজা রাখতে, বলা হয়নি। উনি কেন বলেছিলেন পড়তে? আল্লাহ রাসূলকে সিনা যে মানে ওনাকে পরিষ্কার বা আমরা যেটাই বলি ওনাকে সহি করা হয়েছে, পবিত্র করা হয়েছিল। কেন করা হয়েছিল? কারণ যে বিজ্ঞান যে কোরআন ওনাকে নাজিল করা হবে সেটার জন্য ওনাকে তৈরি করার জন্য এবং সেটাকে পড়তে বলার জন্য, এবং ওনাকে কষ্ট হচ্ছিল। এই যে বিষয়টা, কারণ আমাদের বোধ বা চিন্তা প্রপারলি আসবে যদি আমরা প্রজ্ঞাবান হই। মনে রাখতে হবে বুদ্ধি আর প্রজ্ঞার ভিতরে পার্থক্য আছে। বুদ্ধি খুবই একটি মানুষের যেটাকে বলা হয় আকল বা বুদ্ধি, এগুলো হলো নিজস্ব কিছু দেখা বোঝা, কিন্তু প্রজ্ঞা স্রষ্টার কাছ থেকে আসে। সেই প্রজ্ঞাবান যতক্ষণ না হতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের স্পিরিচুয়ালিটি বলি, আমাদের বিহেভিয়ার বলি, আমাদের সব জায়গায় রিফ্লেকশন হবে না। এবং আমাদের পরিবারগুলোতে আসলে যে বিষয়টা বলা দরকার, আমরা কিন্তু অনেক ধরনের গালি দেওয়া, অন্য ধর্মের মানুষকে গালি দেওয়া কিন্তু আমাদের ছোট থেকে কিন্তু সমাজে চলে আসছে। যেমন হিন্দু ধর্মের মানুষকে দেখলে আমরা মালাউন একটা শব্দ উচ্চারণ করি। মালাউন শব্দটা তো বাজে একটা শব্দ, লালন মানে এখানটা। আমরা এটা কিন্তু আমরা দেখি, আবার আমরা কিন্তু বলিও কিন্তু অনেক। তো এই যে অভিশপ্ত করা মানে হলো যে এটা মানে হলো এটার মধ্যে কিন্তু একটা ঘৃণা জড়িত আছে, ঘৃণা কিন্তু এর ভিতরে আছে। তা আমাদের অথচ আমরা কিন্তু অনেকের জন্মের আমাদের অনেকে কিন্তু বেঁচে থাকছে, আমরা কিন্তু আবার যাদেরকে গালি দিচ্ছি তাদের রক্ত অনেকে কিন্তু আমাদের কিন্তু বেঁচে মানে অপারেশনের সময় যে কোনো ভাবে কিন্তু বেঁচেও আছে। তা আমরা এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের ভেতরে পরিবারের কিন্তু ভিতরে আগে এই চর্চাটা করতে হবে যে আমি আমার বোধের ভিতরে নিতে পারছি কিনা, পরিবারের ভিতরে আমি সে অন্য ধর্মের মানুষের প্রতি রেসপেক্ট করছি কিনা, বা অন্য ধর্ম হোক, বর্ণ হোক, কালার হোক। যে কথাটা স্যার বললেন যে আমরা আরেকটা বর্ণবাদী চিন্তা আমাদের আছে যে সাদা হলেই সুন্দরী, কালো হলেই সে অসুন্দরী। তো এটা আরেক ধরনের বর্ণবাদী চিন্তা। তো বর্ণবাদী চিন্তা আমাদের ভিতরে আছে। আবার মুসলমানদের ভিতরে একরকম ছিল যে চৌধুরী হলে বা কাজী হলে তারা এক ধরনের, আবার মির্জা সৈয়দ হলে তার এক ধরনের, বাড়ির সামনে তো জুতা নিয়ে যাওয়া যাবে না, জুতা নিয়ে গেলে উপায় নেই অন্য ধরনের। এটা আমার নিজের চোখে দেখে, আমার নানার পরিবার মির্জা পরিবার। তো আমি আমার ছোট নানাকে দেখতাম, সে তার আশেপাশে তো যেতে পারতো না, এরকম অবস্থা আমি দেখেছি যে মানে মানে নিম্ন তার দৃষ্টিতে আমরা সব ইয়া। তো এই জন্য আমার এক সময় যাও যে কথা বলছিলাম যে আমাদেরকে এই যে চিন্তার ক্ষেত্রে আমরা যতক্ষণ পর্যন্ত আজকে আমরা যে আলোচনাটা করলাম, আলোচনাটা করার আগে আমরা শেষ করার আগে যে কথাটা আমাদের আমরা শুনতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় নওশাদ সলিমুল্লাহ নেতৃত্বে একদল কি বলা যায় বিজ্ঞজনদের এটা প্রতিষ্ঠা 1921 সালে হয়েছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আন্তর্ধর্মীয় যে সংলাপ আমরা আজকে করছি বা
যে আমরা সম্প্রীতি সহনশীলতা যে জায়গাটাতে ওয়ার্ল্ড রিলিজিয়ন নামে যে প্রতিষ্ঠানটা ডিপার্টমেন্টের প্রতিষ্ঠা হয়েছে তার সম্মানিত চেয়ারপারসন আমাদের মাঝে আছেন। যদি উনি আমাদেরকে অল্প কিছু করে মানে সময়ের ভিতরে যদি একটু অ্যানালাইজ করেন যে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন, সামনে কি উদ্যোগ নেওয়ার ইচ্ছা আছে আমাদের তরুণ বন্ধুদের জন্য, যদি আমাদেরকে অ্যানালাইজ আমি আবার বলছি যদি আমি 3 থেকে 4 মিনিটের ভিতরে শেষ করে কৃতজ্ঞতা ধন্যবাদ। কুইকলি বলে বলেন আমরা যে কুইকলি ডাইরেক্ট প্রশ্ন। আমরা মোহাম্মদ আকাশ সাথে আলিয়াবাদ পেয়েছি। তো আমার প্রশ্ন হচ্ছে ইসলাম শান্তি ধর্ম, কুইক বলা হয়েছে যে সকল ধর্মকে স্বাধীনভাবে পালন করতে বলা হয়েছে। তো আমাদের ধর্মেতেই এই কথা বলা হয়েছে, অন্য ধর্ম কি এরকম মানে দেওয়া হচ্ছে যে যার ধর্মে স্বাধীনভাবে পালন করবে? আর যদি বলা হয়ে থাকে তাহলে কেন অন্য ধর্মের লোক ইসলাম ধর্মের সাথে? আমরা কখনো শুনেছি যে মসজিদ ভেঙে কোথাও মন্দির ভেঙে কোথাও মসজিদ স্থাপন করা হয়েছে বা ইবাদত করছে কোনো মন্দির? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরা আমরা দেখেছি যে মসজিদ ভেঙে মন্দির স্থাপন করা হয়েছে। তো তাহলে কি তারা আমাদের ধর্মকে মানছে না, নাকি ধর্ম অপব্যবহার করছে? তাহলে কি আমরা ইসলামকে উগ্রবাদ না তারা উগ্রবাদ? আমরা এই জায়গা ইসলাম উগ্রবাদ না, কোনো ধর্মীয় উগ্রবাদ না। হ্যাঁ, আমার না 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 আমরা আসবো, পরে উত্তর দেবো, আমরা ওই প্রশ্ন উত্তর আমরা দেবো, আমরা আগে কথা শুনে নিই। ধন্যবাদ। ধন্যবাদ। আফতাবুজ্জামান নির্বাহী পরিচালক ফাউন্ডেশন, সম্মানিত মডারেটর এবং ফাউন্ডেশন এত চমৎকার একটি আয়োজন করার জন্য, এবং আমি শ্রদ্ধা জানাচ্ছি সম্মানিত বিজ্ঞ আলোচকবৃন্দকে। আসলে শ্রদ্ধেয় শমশের আলী স্যারের আলোচনার পর অথবা বিজ্ঞ আলোচকবৃন্দের আলোচনার পর কথা বলার আর কোনো সুযোগ থাকে না। তো এখানে আসার দুটো লক্ষ্য, একটা হলো শমশের আলী স্যারের মতো পণ্ডিত ব্যক্তিদের আলোচনা শোনা, দীর্ঘদিন পর আমার দুটো আলোচনা শোনার সুযোগ হয়েছে, আর দ্বিতীয়ত হলো এই তরুণ বন্ধুদের একটি সাক্ষাৎ। তো জাকির হোসেন ভাই যেটা বলছেন যে আমরা আসলে বিভাগের উদ্যোগে আমরা কি করছি, তো আমাদের সেন্টারের উদ্যোগে কি করছি, তো এটা শমশের আলী স্যার শুনেও খুশি হবেন। দীর্ঘদিন ধরে স্যারও আসলে আমাদের বিষয়ে খবর জানছেন না। সেখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক নিরঞ্জন অধিকারী স্যার আমাদের সাথে সম্পৃক্ত আছেন, স্যারও আমাদের ব্যাপারে জানেন। তো আমরা জাকির হোসেন ভাই শুনে খুশি হবেন, আমরা প্রায় শতাধিক ইন্টারফেস ডায়ালগ আমরা করেছি বিভাগ প্রতিষ্ঠার পর থেকে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং বাইরে শুধু ছাত্রছাত্রীদেরকে নিয়ে না, আমরা ইন্টারফেস সংলাপ বা হারমোনি বিষয়ক যে যুবক ছাত্রছাত্রীদের বাইরে, যেমন মুসলিম খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে আমরা বেশ কিছু সংলাপ করেছি। আর বর্তমানে আমরা শিক্ষা সংক্রান্ত যে সেটা সম্প্রসারণ করার জন্য আমি আগেও একটা হিন্টস দিয়েছিলাম, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগ খোলার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরের একটি যেমন তিনি নিজেই বলছেন সেই সুযোগটা আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। এটা একটা কমিটিও আমরা বাস্তবায়ন কমিটিও আমরা গঠন করে ফেলেছি, এবং সাথে সাথে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়েও আমরা এটা চালু করার জন্য আমরা উদ্যোগী ভূমিকা পালন করছি। এটার উদ্দেশ্য এই না শুধু চাকরি পাওয়ানোর জন্য না, যেটা শমশের আলী স্যার বলছেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগ নামে একটি বিভাগ খোলা দরকার। যেটা আমি বলছি যেন আপন যে কাজটি করছেন যে পজিটিভ বাংলাদেশ বিনির্মাণের জন্য এই ধরনের প্রতিষ্ঠানের খুবই সময় উপযোগী একটি দরকার বা প্রয়োজন বলে মনে করছি। কারণ আমরা যদি SDGs 2030 কথা আমরা চিন্তা করি এবং গোল 16 এর কথা ভাবি, পিসফুল অ্যান্ড একটি পিসফুল সোসাইটির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে একটি বিকল্প নয়। আমরা যদি একটি কমিউনাল হারমোনি যদি আমরা স্টাবলিশ করতে না পারি, তাহলে সাস্টেনেবল অর্থাৎ টেকসই
টেকসই উন্নয়ন আমরা কিভাবে করব, কিসের ভিত্তিতে আমরা সেই টেকসই উন্নয়নটা দাঁড় করব। যদি আমরা সামাজিক সম্প্রীতি যদি আমরা যদি এনশিওর না করি, এবং সেই সামাজিক সম্প্রীতিটা কিসের উপরে দাঁড়ায়, সেই সামাজিক সম্প্রীতির একটি বেসিক ইউনিটি ইউনিট মনে করি একটি সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি। তো সেই লক্ষ্যে আমরা কাজগুলো করছি, এবং সাথে সাথে আমরা শুধু বিশ্ববিদ্যালয়ে না, মাউসির সাথে আমরা আলোচনায় শুরু করতে যাচ্ছি যে আমরা মাধ্যমিক বিদ্যালয়ে আমরা কিছু উপযোগী করে কিছু কোর্স আমরা প্রণয়ন করতে পারি কিনা, যাতে করে যেমন খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম এবং বৌদ্ধ ধর্ম পড়ানোর মতো উপযোগী করে শিক্ষক বা শিক্ষার্থী তৈরি করে দিতে পারি কিনা, যারা পরবর্তীতে মাধ্যমিক পর্যায়ে তারা পড়াতে পারে। কিছু সংখ্যক শিক্ষক বা শিক্ষার্থী তৈরি করতে পারে কিনা, যাতে করে তারা সে আলোকিত, যেমন আমাদের বিভাগের উদ্দেশ্যই হলো যে আলোকিত মানুষ তৈরি করা, যেটা এখন আপনারা যে কাজটি করছেন, এটা একটা দীর্ঘ একটা লং টার্ম প্রক্রিয়া, শর্ট টার্মে এটা সম্ভব না। আমি যেটা শুনলাম আফতাবুজ্জামান ভাই বললেন 6 মাস ধরে কাজ করছেন, সেটা 6 বছর দরকার, 1 যুগ দরকার। যেমন আমি আমার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা 16 বছর হয়ে 17 বছরে আমি পা দিয়েছি। আমি যেমন আমার সেই ছোট বন্ধুটি বললো যে প্রস্তুতি করলো, সেটা আমারও এক সময় এই প্রশ্ন ছিল, সেটা ওভারকাম করতে আমার অনেক সময় লেগেছে। কারণ ডায়ালগ ইজ এ প্রসেস, এই যে টেক এন্ড গিভ এন্ড টেক প্রসেস, এর মাধ্যমে আমরা অনেকগুলা we can have a certain amount of information, correct information, এর মাধ্যমে কিন্তু আমরা ইগনোরেন্সটাকে ওভারকাম করতে পারি। এটা he will take time to overcome his ignorance, অনেক সময় লাগবে। এটা স্যার যেটা বলছে নলেজ গ্যাদার করা, এবং নলেজ কিভাবে গ্যাদার করবে, তার জন্য একটা এনভায়রনমেন্ট দরকার, সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে। এই লক্ষ্যে কিন্তু আমরা এই কাজগুলো করছি, এবং সবশেষে আমরা এই কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাচ্ছি, এবং সামনে আমরা প্রতি বছরই 1 জানুয়ারি দিন আমরা যেটা করি যে চরিত্র গঠন আন্দোলন দিবস, আমাদের একটি ফাউন্ডেশন আছে স্বামী স্বরূপানন্দ ফাউন্ডেশন নামে আমাদের বিভাগে, সেটা করি, এবং এই লক্ষ্যে আমরা একটি সেমিনারও করতে যাচ্ছি, সেটা হলো যে সততা ও চরিত্র গঠন কি এবং কেন। আমরা কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভ থেকে সেই কাজগুলো করছি, এবং আমাদের আরেকটি ফাউন্ডেশন আছে মহানামব্রত ফাউন্ডেশন, পিস অ্যান্ড সলিডারিটি, এই নামে একটি ফাউন্ডেশন আছে। আরেকটি ফাউন্ডেশন আছে আব্রাহামিক আব্রাহামিক ট্র্যাডিশন। এই ফাউন্ডেশনগুলোর কাজ হলো আমরা জাস্ট টু প্রমোট পিস অ্যান্ড হারমোনি অ্যান্ড টলারেন্স। তো এটা আমরা এই কাজগুলো করি এই জন্য আমরা 5 বছরে আমরা 100 শিক্ষার্থীকে আমরা বের করি, এবং 100 শিক্ষার্থীকে বের করে আপনাদেরকে মেসেজ দিচ্ছি আমরা পজিটিভ টলারেশন দিয়ে বের করার চেষ্টা করি, এবং সেই পজিটিভ টলারেন্সটা যেটা কাজ করে দ্যাট হেল্প টু avoid self-centeredness, এবং যার ফলে যেটা করে, এবং সেই পজিটিভ টলারেন্সের মাধ্যমে যেটা হলো যে ট্রান্সপিটার ইন লাভ, যেটা আমাদের দরকার, এবং আমরা সেটা রিপোর্ট পাই। আমাদের অনেক ছেলে মেয়ে পুলিশে যায়, if you investigate that they are different from others, they are different from different সেক্টরে তারা আছে, এবং তারা কিন্তু আমরা দেখছি তারা কিন্তু ডিফারেন্ট ফ্রম আদার্স। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এবং সামনের দিনগুলোতে আমরা যদি আপনাদের সাথেও যদি আপনাদের কোঅপারেশন পাই, জি, এবং আমরা আরেকটি বিষয় হলো ফেব্রুয়ারির 1st উইকে আমরা ইন্টারন্যাশনাল হারমোনি উইকটা আমরা কিন্তু পালন করি। সেই ক্ষেত্রে আমরা হারমোনি উইক আমরা হারমোনি ক্যাম্পেইনটা আমরা করি। এই হারমোনি ক্যাম্পেইনে আমরা যেটা করি সেমিনার, সিম্পোজিয়াম, তারপরে সংগীতি, গান, র্যালি, এই কাজগুলো কিন্তু আমরা করি। ইভেন আমরা গত বছর করোনার মধ্যে আমরা যেটা ফিজিক্যালি করতে পারিনি, সেটা আমরা কিন্তু একটা
ওই অনলাইনে আমরা কিন্তু করেছি, করতে পেরেছি, তো সেটাও আমরা সাকসেসফুলি করতে পেরেছি। তো আপনারা যে কাজগুলো করছেন, আমার কথা হলো শুধু আসলে একটা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না। আমরা এখন যেটা ভাবছি যে যেমন আমরা একটা বুক প্রজেক্টে কাজে হাত দিয়েছি, সেই বুক প্রজেক্টটা হলো যে ডিপার্টমেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন এন্ড কালচার, এটা হলো সেন্টেনিয়াল বুক প্রজেক্ট। সেটা হলো ডিপার্টমেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন এন্ড কালচার এট ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড ইন্টারফেথ এডুকেশন নামে। সেটা আমরা কাজে হাত দিয়েছি এবং এটাতে আমাদের কিছু আছে যে 10 ইয়ার্স এটার গোল কি, সেখানে আমরা বলছি যে শুধু বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগ নয়, শুধু সেন্টার ফর ইন্টার রিলিজিয়াস ইন্টার কালচারাল ডায়ালগ নয়, যেমন আফতাবুজ্জামান ভাইরা এবং জাকির হোসেন ভাইরা যে কাজগুলো করছেন, এই রকমের আরো অঙ্গ সংগঠনে এগিয়ে আসতে হবে। একটাই লক্ষ্য যে আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধি বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা বাংলাদেশকে টেকসই উন্নয়নের বাংলাদেশ দেখতে চাই। তো শেষ করছি আমি বলে আমার তরুণ বন্ধুদেরকে বলছি এই যে আসলে বাংলাদেশ হলো ইউ আর দ্য ফিউচার অফ দিস নেশন। কাজেই বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনাদেরকে আসলে বাংলাদেশকে ইউ শুড নট অনলি লিড দিস কান্ট্রি বাট গোইং টু লিড দি ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক সময় পার করে ফেলেছি, 2:20 বেজে গেছে। আমরা আর কোনো প্রশ্ন নিতে চাই না, আমরা এখানে ক্লোজ করবো। যেটা এরপরে যদি কারো কোনো ব্যক্তিগত কোয়ারি থাকে তাহলে আমরা বাইলেটারালি আমাদের সারা না আমরা প্রশ্ন নাই স্যার, প্রশ্ন নাই স্যার, একটা কথা ছিল স্যার। কোনো প্রশ্ন নেই? এই প্রশ্ন কি না? জি না, কোনো প্রশ্ন আমরা শুনতে চাই না, আমাদের এই ফাউন্ডেশন সম্পর্কে স্যার। স্যার আমরা গত যে প্রোগ্রামটা করেছিলাম আপনাদের সাথেই ট্রেকিং রেস্টুরেন্টে, সেখানেও আমরা আসলে এই ধরনের ইন্টারফেথ ডায়ালগ সিস্টেমের প্রোগ্রামটাই ছিল। সেখানেও আমাদের একটা আর্গুমেন্ট ছিল, সেটি হচ্ছে আমরা শুধুমাত্র এখানে আমি আজকেও দেখতে পাচ্ছি একবার মেজরিটি পড়লেও ভুল হবে, একবার পুরোপুরি 100% ইসলাম ধর্মের লোকগুলো। আমাদের ছাত্রদের মধ্য থেকে আমি আশা করি সামনে যদি এ ধরনের প্রোগ্রাম হয় অবশ্যই অন্যান্য ধর্মের মানুষরা থাকবে, তাহলে আমরা তাদের সম্পর্কে জানতে পারবো, তারাও আমাদের সম্পর্কে ভালো জানতে পারবে। আপনারা ইভেন আপন ফাউন্ডেশনের যদি কোনো প্রোগ্রামে এরকম যদি কোনো প্রেজেন্স না দেখেন ইন্টারনেট ডায়ালগে, তাহলে আপনারা সেখানে পার্টিসিপেট করবেন না, এটা আমি বলে দিচ্ছি চেয়ারপারসন হিসেবে। ঠিক আছে? ধন্যবাদ। দিস ইজ ফান্ডামেন্টালি, মানে এটা আমাদের ফেল হয়েছে। এরকম ইন্টারফেথ ডায়ালগে যদি ইন্টারফেথের রিপ্রেজেন্টেটিভ না থাকে আপনারা সেখানে পার্টিসিপেট করবেন। ঠিক আছে? তাহলে আমার যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে। আমরা মনে করি আমরা যে প্রতিষ্ঠান, এটা এই কমিউনাল হারমোনি কে এস্টাবলিশ করা বা কমিউনাল হারমোনি মেইনটেইন করা, যেটা বললেন উনি, যেটা দীর্ঘ প্রক্রিয়া। এটা আসলে একটা সেমিনার দিয়ে একটা সংলাপ দিয়ে কিন্তু আমাদের শেষ হয় না। এটা আমাদের কতগুলি প্রশ্নের উদয় করার সুযোগ করে দিয়েছে, কতগুলি বিষয় আমরা নতুন করে চিন্তা নেওয়ার সুযোগ করে দিয়েছে। বা দিন শেষে আমাদেরকে মনে রাখতে হবে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নয়, না কিছু মহিলা। হ্যাঁ, আমরা যতক্ষণ পর্যন্ত মানুষ হতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ধর্ম এখানে কোনো কিছু থাকতে হবে। এবং মনে রাখতে হবে নৈতিকতা, ধর্ম আপনাকে নৈতিকতার শিক্ষা দিতে পারে, কিন্তু নৈতিকতার চর্চার এনশিওর করে না। নৈতিকতার চর্চা এনশিওর করে আপনি কতখানি বোধের ভিতরে সেটা নিতে পেরেছেন, আমরা কতখানি বোধের ভিতরে নিতে পেরেছি। হ্যাঁ, এবং আমরা নৈতিকতার ডেফিনেশনটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। কথা দিয়ে কথা রাখলাম না, আবার আমরা খুবই রিচুয়ালিস্টিক হয়ে গেলাম, সেটা কিন্তু নৈতিকতা না। হ্যাঁ, আমরা ঘুষখোর বা সুদখোরকে যতটা মানে খারাপ দৃষ্টিতে দেখি, সরি ভালো দৃষ্টিতে দেখি, আবার কাউকে কারো সম্বন্ধে একটা মানে তথাকথিত একটা চারিত্রিক অপবাদ দেওয়া হলে আমি সেটা নিয়ে কিন্তু তাকে কিন্তু আমি ফেসবুকে তুলনা করে দিলাম, অথচ আল্লাহ কোরআনে বলতেছেন যে 4 জন সাক্ষী লাগবে যদি কারো চরিত্রের বিষয়ে আমাকে কমেন্ট করতে হয়। আমরা কিন্তু একজনের কানে শুনে কিন্তু আমরা কিন্তু ফতোয়া দিয়ে দিচ্ছি, বা একজনের কানে শুনেই বা আমরা কিন্তু তাকে চরিত্রহীন বলে উপাধি দিয়ে দিচ্ছি। এই যে আমাদের একটা ইনটলারেন্স, দিস ইজ ফান্ডামেন্টালি আমাদেরকে আগে চর্চার ভিতরে নিয়ে আসতে হবে। অন্যের ব্যাপারে কথা বলার আগে খুবই সহনশীল হওয়া উচিত, খুবই চিন্তা ভাবনা করা উচিত। তো আমি মনে করি আজকে আমাদের তরুণ তরুণী যারা এসেছেন, বন্ধুরা যারা এসেছেন, তারা আমাদের প্রাজ্ঞ যারা আমাদের এই যে সামনে আমাদেরকে কথাগুলি বললেন, আমরা তাদের কথাগুলি চিন্তাতে নিব এবং আমরা আমাদের সামনের দিনগুলোতে আমরা
প্রত্যেককে এক একজন পিস অ্যাম্বাসেডর করবো। ইনশাআল্লাহ। এটা যদি আমরা চিন্তা করতে পারি, এখানে কেউ কি আছেন যে আমি অ্যাম্বাসেডর হতে চাই না, এরকম কেউ যদি থাকেন বলতে পারেন, তার সাথে আমরা আলাদা লজ্জাসরম না কিছু নেই, আজ আমি না বলবো না পিস অ্যাম্বাসেডর বা আমি সহনশীল হতে চাই না। যদি কেউ থাকেন তাহলে বাইরে নিলে আমার অনুরোধ হলো যে আপনি না হন, আপনার চয়েসকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমাদের সাথে একটু কনভারসেশনে আসা যে আমি যে হতে চাই। হ্যাঁ, এবং কেউ যদি মনে করেন যে আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি বেস্ট, অন্য ধর্মের নিকৃষ্ট, তাহলে সেও আমাদের সাথে একটু কনভারসেশন করুন, আমরা তাদেরকে এই ফেসে আনতে চাই। বাট আমার কথা হলো যে আমরা আগে নিজেদের ভিতরে আগে কনভারসেশন করা দরকার, রাইট? তো সেটাই আমি বললাম যে এইটা যদি আমরা করতে পারি